প্রথমে আমি কাটোয়ার ডাঁটা, পেঁপে, আলু, কাঁচা লঙ্কা, টমেটো সেদ্ধ করে নিয়েছি। আমার ঘরে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো থাকেই, কারণ এই সময় আমি আদাটা খুব একটা দিই না, সর্দি কাশি না লাগলে বা গলা ব্যথা না হলে। চেষ্টা করি জিরে আর ধনের গুঁড়ো দিয়েই রান্না করতে। সব একসঙ্গে সেদ্ধ করেছি। কড়াইতে সর্ষের তেল গরম করেছি, করে তেজপাতা আর একটা শুকনো লঙ্কা একটু বীজ ছাড়িয়ে গরম তেলের মধ্যে দিয়েই সেদ্ধ করা তরকারিগুলো ঢেলে দিয়েছি। পরিমাণ মতন নুন, পরিমাণ মতন একটু মিষ্টি, একটু হলুদ, সব কিছু দিয়ে নাড়াচাড়া করে আমি গরম জল দিলাম। গরম জল দিয়ে মাখা মাখা হয়ে গেল। কিছুটা পেঁপে আমি কি করলাম, হাতা দিয়ে একদম ঝোলের সঙ্গে মাখিয়ে দিলাম, যাতে বাচ্চারা যদি পেঁপে ফেলেও দেয়, কিছুটা পেঁপে তাদের মুখে যাবে, কারণ ঝোলটা তো তারা ভাত দিয়ে খাবে বা রুটি দিয়ে খাবে বা লুচি দিয়ে খাবে। আর তারপরে যখন নামালাম, নামিয়ে একটু জিরের গুঁড়ো আর একটু সামান্য ঘি দিয়েছি। কারোর যদি ঘি খাবার বারণ থাকে, ঘি খাওয়া নিষেধ থাকে, তাহলে একটু মাখন দিতে পারেন, ভালো লাগে। তবে আর একটা জিনিস এতে ফোড়নে দিতে পারেন, আমি দিইনি আজকে, সেটা হচ্ছে একটু হিং ফোড়ন দিতে পারেন, খুব সুন্দর খেতে লাগে। গরম মশলা টশলা কিচ্ছু দিতে লাগবে না। জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে খুব সামান্য রান্না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। আপনি টিফিনে নিতে পারবেন, বাচ্চাদের টিফিনে দিতে পারবেন। আমরা ছোটোবেলায় এরকম রান্নাটা প্রত্যহ রাত্রিরে গরম গরম ভাতে খেতাম। আমাদের রুটি বাপের বাড়িতে খুব একটা চল ছিল না। দারুণ লাগতো খেতে। আর প্রত্যেক দিন, কিন্তু একটা দিনও আমাদের এই তরকারি রাতে নেই হতে পারে না। করে ফেলুন ঝটপট। কিছু বলার থাকলে অবশ্যই বলবেন, না বলার থাকলেও কিচ্ছু বলতে হবে না।